কে বলেছে মানুষ স্বপ্ন দেখে না? মানুষ তার স্বপ্নের সমান বড়। এ পারসন ইজ অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিমস। সেরকমই স্বপ্ন দেখে এই মিঠুর মামা চার চটপটির দোকান দিয়েছিল। আমি এই মিঠু মামার চটপটির দোকানে নওগাঁয় আসলেই সবসময় খেতাম। তোমাদেরকে অনেক ব্লগে মাঝে মাঝে খুঁটিনাটি ভিডিওর মাঝে অনেক ক্লিপই দেখিয়েছি। আজকে মামাকে একদম ভালো করে দেখাবো এবং নওগাঁয় যারা আছো এই মামার চটপটি খেতে কিন্তু ভুলো না। এত ভালো চটপটি আমি নওগাঁয় এখন পর্যন্ত খাইনি। তবে হ্যাঁ, অনেকদিন আগে নতুন ব্রিজ বা নদীর ওপারে আমি একটাও চটপটি অনেকদিন আগে খেয়েছিলাম, কিন্তু মিঠু মামার মতো পাইনি। তবে 2025 সালে এসে এত ভালো চটপটি আর এত হেলদি, যতটুকু চাইবে ততটুকু ঝাল দেবে, এক্সট্রা ডিম দেবে এবং অবশ্যই তোমরা আমার নাম করেও খেতে পারো। অবশ্যই টাকা কিন্তু দিতে হবে। এখানে অবশ্যই রয়েছে পাশে কালারের রুটি। যারা মুক্তির মোড়ে আসো নিয়মিত নওগাঁয়, তারা কিন্তু খেতে পারো। আর যারা নওগাঁ আশেপাশে অন্য উপজেলাতেও থাকো, তারাও কিন্তু একটু ঢুমের আসতে পারো। এই মুক্তির মোড়ে এই কালারের রুটির দোকান তো সবাই চেনো, তার পাশেই এই মামাকে পাবে। এই যে মামার দোকানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদিও মেলার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় মেলা বন্ধ ছিল। তাই আমরা মেলাতে না গিয়ে পরে চলে আসলাম মিঠু মামার এই চটপটির দোকানে। বারবার মিঠু মামার চটপটি বলতে গিয়ে মিঠুন চক্রবর্তীর কথা মনে পড়ে যায়। সেই বাংলা গান, সেই ছোটবেলার স্মৃতি, সেই শুক্রবারের সিনেমার কথা মনে পড়ে যায়। আর অবশ্যই চা খাবো না তা তো নয়। আরেকটি মামার দোকান দেখিয়ে দিই। এটি একদম নজন মাঠের পাশে কোনায় নতুন দোকান, উজ্জ্বল মামার চায়ের দোকান। এখানে অনেক রকম ভ্যারাইটি চা পাবে, তবে এই মালাই চার সঙ্গে এই রুটি সেকানো, একদম বাটার দেওয়া আর চিনি দেওয়া, এত মজা, তোমরা না খেলে আসলে বুঝবে না। তো আমি আর আম্মু খুব এনজয় করলাম। এনজয় করে অবশ্যই বাসায় চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলিনি। যারা যারা নগর খাবার এখনো খাওনি, এই দুটো অবশ্যই কিন্তু খেতে চলে এসো। আমার কাছে তো অনেক ভালো লাগে বরাবর নগর খাবার। আর এখন যেহেতু আমার পার্মানেন্টই থাকা হয় ঢাকা ছেড়ে, শুধু নিজের মাতৃভূমিতে, তাই এসব কিন্তু আমার মাঝে মাঝে টেস্ট করা হয়। সেই সুবাদে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর কিন্তু আমি অনেক বড় ফ্যান। হ্যাঁ, তিনিও একসময় অনেক বয়স হয়ে গেছে এখন। একদিন তার মতো আমাদেরও কিন্তু বয়স হবে, তাই না? তখন হয়তো আমরা এভাবে ঘুরে ফিরে খেতে বা যখন তখন যে কোনো খাবার খেতে পারবো না। তাই এই বয়সটাই হয়তো আমাদের খাওয়ার মতো উপযুক্ত বয়স বলে খাচ্ছি। হ্যাঁ, তবে অবশ্যই যাদের ডায়াবেটিস আছে তারা এই চাগুলো খেতে পারবে না, ব্রেডটাও খেতে পারবে না। তো আজকে পর্যন্তই, একটু হাঁস দেখালাম তোমাদেরকে।